ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুঁই শাখে ফুল ফুকি ছোটরে। খুকুমনি ওঠোরে, রবি মামা দেয় হামা, গায়ে তার রাঙা জামা। দারোয়ান গায় গান, শোনো ওই রামা হই। হঠাৎ করে মনে পড়ে গেল কাজী নজরুল ইসলামের সেই ছোট্টবেলার কবিতাটা। আজকের এই দৃশ্যটা দেখে সেটাই মনে পড়ল। একদম সকালবেলা সিন্নাদোরাই বাংলোর মেঘে ঢাকা সকালের সেই মুহূর্তগুলো ছিল একদমই অসাধারণ। চারিদিকে একদম পাখির কিচিরমিচির ডাক আর সুন্দর পরিবেশ। শীতল হাওয়া বয়ে চলে যাচ্ছে, স্পর্শ করে যাচ্ছে আমাদের আলতো করে। সেই যে অনুভূতি অবিশ্বাস্যকর। এই দেখতে দেখতে চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ আর আমার খুকুমনি উঠে পড়েছে। এই দেখুন, খুকুমনি হচ্ছে কি যে গায়ে জ্যাকেট নিয়েছে। সকালবেলাটাই বেশ 12-13 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল। হালকা ঠান্ডা তো ছিলই, আর তার সাথে যখন ঠান্ডা হাওয়াটা বইছিল কানের মধ্যে বেশ লাগছিল। Good morning everyone, I'm Atri. Welcome back to my channel Everyday Echoes Atri. আজকে সিন্নাদোরাই থেকে সকালবেলায় হচ্ছে ক্যামেরা অন করলাম। সবাই মিলে হচ্ছে কি যে আমরা যাচ্ছি এখন মর্নিং ওয়াকে। ওয়েদারটা শুধু দেখুন, ক্লাউডসে পুরো ঘেরা। কিছুক্ষণ আগে প্রচুর ক্লাউডস হচ্ছে কি যে ছিল, এখন মানে ক্ষীণ সূর্যের আলো আসছে। আর একদম সূর্যের আলো যেমন যেমন মানে কম হতে থাকে সেরকম সেরকম ক্লাউডসে পুরো ঘিরে যায়। কখনো রোদ, কখনো হচ্ছে কি যে ক্লাউডস। এটা মানে এখানকার দারুণ একটা বিউটি। চলুন তো সবাই মিলে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, হালকা ঠান্ডাও রয়েছে, কিন্তু ঠান্ডাটা ভীষণ হচ্ছে কি যে সুদিং ঠান্ডা। মানে আপনি এনজয় করবেন ঠান্ডাটাকে, ভীষণ ভালো লাগবে। আপনারা মানে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। চলুন আমরা যাচ্ছি আরেকটা জায়গায় যেখানে মানে ভীষণ সুন্দর ক্লাউডসে ঘেরা থাকে, মেঘে ঢাকা একদম চা বাগানগুলো, সেটা দেখানোর জন্য। চলুন। চারপাশে পাখির কিচিরমিচির, বিশুদ্ধ অক্সিজেনের পরিপূর্ণতা, সব মিলিয়ে মনটা একেবারে ফুরফুরে হয়ে উঠল। চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তার প্রতিটি বাঁক ছিল ভীষণ মজার আর মনোমুগ্ধকর। এই যে গাছগুলোকে দেখলেন, স্পাইডার, এগুলো পাহাড়ি স্পাইডার হচ্ছে। এগুলো এত শক্ত, এর রুটসগুলো আমি কিছুতেই হচ্ছে তুলতে পারলাম না। আর এই ফুলগুলোকে দেখুন কি সুন্দর লাগছে, পাহাড়ের এক অন্যরকম বিউটি। আমার জানা নেই এই ফুলগুলোর নাম, যদি আপনাদের জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হচ্ছে ক্যালেন্ডুলা কি জানাবেন সেটা। আর তার সাথে Good morning. We are walking in the Sinnadurai hill track and seeing Nilgiri's beauty. The morning face of tea gardens are very enjoying, very charming. সত্যিই চার্মিং। রাস্তার ধারে ধারে সবুজ চা বাগান আর নীল আকাশে মিলেমিশে যে অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে তা দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল। সবুজ চা গাছের পাতায় হালকা রোদ এসে পড়ছিল, আর বাতাসে মিশে থাকা প্রকৃতির গন্ধ যেন আরো বেশি টেনে নিচ্ছিল আমাদেরকে। মেঘে ঢাকা সকালে সেই মুহূর্তগুলো ছিল একদম অসাধারণ। চারপাশে পাখির কিচিরমিচির, সূর্যের ক্ষীণ আলো কখনো আসছে কখনো ছায়া হয়ে যাচ্ছে, আর হালকা হিমেল হাওয়া, বিশুদ্ধ অক্সিজেনে পরিপূর্ণ। উফ, কি যে লাগছিল সে আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা পারলে একবার সিন্নাদোরাই ঘুরে যাবেন, অপূর্ব লাগবে, ভীষণ সুন্দর জায়গা। না এলে ভাববেন কি যে একটা অনেক বড় লস হয়ে গেছে, এতটাই সুন্দর। এই সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে মর্নিং ওয়াক করতেও আমাদের বেশ ভালো লাগছিল। এবার সবাই মিলে গুটি গুটি পায়ে আমরা ধীরে ধীরে চা বাগানের ভেতরের দিকে হাঁটতে থাকলাম। চারিদিকে সবুজে ঘেরা বাগান, আরও গভীরে গিয়ে মনে হলো যেন একেবারে প্রকৃতির মাঝে ঢুকে পড়েছি। সূর্যের আলো কখনো ঢুকছে কখনো হারিয়ে যাচ্ছে, আকাশে যেন রঙের খেলায় মেতে উঠেছে। সেই যে মেন রোডটা ধরে হাঁটছিলাম, সেই মেন রোডটাকে ছেড়ে দিয়ে এবার চা বাগানের ভেতরে ভেতরে হাঁটছি।
এই দেখুন আমার হাজবেন্ড, মা আর বাবা সবাই মিলে হচ্ছে কি যে হেঁটে হেঁটে আসছি। সেই বড় পাথরটার উপর উঠে যখন চারপাশে দৃশ্যটা দেখলাম, সত্যি বলছি ভাষায় প্রকাশ করার মতো কিচ্ছু ছিল না। দিগন্ত জুড়ে সবুজ, তার ওপর ছড়ানো নীল আকাশের মধ্যে মেঘের খেলা। এমন এক অপূর্ব দৃশ্য যা নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করতে আমি পারছি না। এই দেখুন সেই অপূর্ব দৃশ্য যেটা আমি আমার মা বাবাকে দেখাতে নিয়ে এসেছিলাম। আমরা এখানে বারংবার এসেছি, তাই আমাদের এই জায়গাটা খুব পছন্দের। আমরা ওই বড় পাথরটার উপরে বসে দুজনে মিলে খুব প্রাণায়াম করলাম। এমনিতে বাড়িতেও করি, তো ওখানে বিশুদ্ধ অক্সিজেন নিলাম আর প্রাণায়াম করলাম, তার একটা আনন্দই আলাদা। ভ্রমরি, ওম, যা কিছু করা যায় তাই হচ্ছে করলাম, আর প্রকৃতির সৌন্দর্যে একেবারে মগ্ন হয়ে গেলাম। এই যে আশেপাশের চা বাগানগুলো দেখছেন, এগুলো সবকটাই কিন্তু ক্যারোলিন ফ্যাক্টরির আন্ডারেই পড়ে। ব্রিটিশ আমল থেকেই কিন্তু এগুলোর চাষাবাদ চলছে। চা বাগান তখন থেকেই শুরু হয়েছে। কি সুন্দর না সেই ব্রিটিশ আমলের চা বাগান, এখনো পর্যন্ত কি সুন্দরভাবে রেখেছে, ওয়েল মেনটেন। আর চারিদিকের দৃশ্যটা একবার দেখুন, সবুজে সবুজ, এত ভালো লাগছিল। শহর থেকে দূরে একদম নিরিবিলি প্রকৃতির কোলে প্রাণায়াম করে খুব ভালো লাগলো আমাদের। দুজনে মিলে খুব আনন্দ করলাম। এখানে যেরকম আমরা প্রাণায়াম করলাম, তারপরে নিচে হচ্ছে কি যে মা বাবার ওপরে উঠতে পারেনি, নিচে বসেছিল। বাবা হচ্ছে মালা জপ করছিলেন, মাও ওখানে বসে বসে মায়ের পুজোটা সেরে নিয়ে মাও এক্সারসাইজ করলেন। আর আমার হাজবেন্ড জগিং করছিল চারিদিকে। সে যে কোন দিকে জগিং করছে, ওই চা বাগানের ট্র্যাকে ট্র্যাকেই হচ্ছে কি যে ঘুরে বেড়াচ্ছিল। এত মনোরম পরিবেশ দেখে যে যার মতন করে একটু শরীর চর্চা করেই নিল। এই যে এখানে দেখা গেছে ওনাকে চা বাগানের ট্র্যাক থেকে জগিং করে এসে এই এবার একটু স্ট্রেচিং করছে। তারপরে সেই পাথরের উপরে বসে আমরা একটু রোমান্টিক হয়ে উঠলাম, আমাদের নিজেদের মতো করে সময় কাটালাম আর সময়টাকে লক্ষ্য করলাম। আর সামনে দেখা মিলল ছোট্ট ছোট্ট হরিণের। এই হরিণগুলো হরিণ শাবক, এগুলো হচ্ছে কি যে চা বাগানের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। আর এখানে হচ্ছে কি যে কিছু কিছু জিনিস হয়তো ওদের খাবারের জিনিস থাকে, সেগুলো খাবার খায়। আর ওই দেখুন ব্রাউন কালারের হচ্ছে হরিণ, এরকম 2-4টে হরিণ এসেছিল। আর হচ্ছে কি চা বাগানের ট্র্যাকে ট্র্যাকে ঘুরে বেড়ায় আর লাফিয়ে লাফিয়ে বেড়ায়, দেখতে ভারী সুন্দর লাগে। রাতের দিকে টর্চ মারলে আবার হরিণের চোখগুলো জ্বলে, সেটা আমরা বাংলো থেকে অনেকবার দেখেছি। তারা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর অবাধ স্বাধীনতায়, কি ভালো লাগছে না? এই দৃশ্য দেখে আমাদের সত্যি মনটা একেবারে ভালো হয়ে গেল, খুব ভালো লাগছিল ওদেরকে দেখে। আর বারবার যখন ঋদ্ধি ডাকছিল আর ওরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, ভয় নেই কিন্তু, তবে খুব একটা কাছেও আসেনি, ওরা ওই দূরের দিকেই ছিল। বেশি আবার হচ্ছে কি যে তাড়াহুড়ো করলে, বেশি ডাকাডাকি করলে ওরা আবার লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাবে। আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে, বেশ ভালো লাগছিল। এই জায়গাটা ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না। চা বাগানের ভেতরে ছিল লজ্জাবতী লতা। লজ্জাবতী লতার সাথে খেলছিল আমার ছোট্ট মেয়ে লল্লাবতী। মাও হচ্ছে কি যে বেশ তালে তাল মিলিয়েছিল ওর সাথে, এই জন্য মা হচ্ছে ওর খুব ভালো বন্ধু। ছোটবেলার স্মৃতি ফিরে আসার মতো। লজ্জাবতী লতা নিয়ে খেলতে কাকে না ভালো লাগে বলুন, সত্যি খুব সুন্দর। টাটা সিন্নাদোরাই অ্যান্ড টাটা হচ্ছে কি যে ক্লাউডস। এখন আবার কবে আসবো এখানে জানি না। গত বছর এসেছিলাম, এবছরও হচ্ছে কপাল খুলে গেছিল, পৌঁছে গেছিলাম। দিয়ে তারপরে হচ্ছে কি যে নেক্সট আবার কবে হবে, সময় সুযোগ করে আসতে হবে। এই সিনিক বিউটিটা আমি ভীষণভাবে মিস করি, খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, এখানে এসে বসে আর সময় কাটাতে এত ভালো লাগে। প্রত্যেকটা সেকেন্ড যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, একদম ফ্রেশ অক্সিজেন, ভাবা যায়, দারুণ। চলুন এবার বাড়ি ফিরতে হবে। চা বাগানের ট্রেলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আর জগিং করতে করতে আমরা উঠে গেলাম মেন রোডের ওপর। এই দেখুন এখানে যেমন গাছগুলোতে লেখা আছে প্লট নাম্বার 6A,
আর ইয়ার হচ্ছে 4th, মানে 4 বছর হয়েছে। আর তার সাথে নিচে লেখা ছিল 42 ইঞ্চ, মানে এই গাছগুলোর 42 ইঞ্চ করে প্লট নাম্বার হচ্ছে কি যে তার হাইট। এইভাবে প্রত্যেকটা গাছে প্লট নাম্বারের সাথে হচ্ছে মেনশন করে রাখা আছে। এই দেখুন আমরা পৌঁছে গেছি মেন রোডে। মেন রোডে হচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকটা না, শহরের কোলাহল থেকে দূরে, জ্যাম ঝঞ্ঝাট ঝামেলা নেই, গাড়ির আওয়াজ শুনতে হবে না, কোনো হুড়োহুড়ি নেই, অফিসের ব্যস্ততা নেই, আর দূষণের ছোঁয়াও নেই আর ধোঁয়াও নেই। একদম শান্তিপূর্ণ একটা জায়গা। শেকড়গুলো দেখুন কি শক্ত, কিভাবে মাটি ধরে রেখেছে। আর জিয়াকে দেখুন, দূষণ নেই বলে একদম রাস্তায় বসে পড়ে হচ্ছে কি যে যোগা করতে স্টার্ট করে দিয়েছে। মা বাবাকে দেখাচ্ছিল, ওর হেডটা যে টাচ করতে পারে পায়ের সাথে সেটা দেখালো। এরপরে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছি, কেন কি পাহাড়ি রাস্তায় নামতে যত সহজ, উঠতে একটু কষ্ট লাগে, কিন্তু ততটাও উঁচু ছিল না, তাই কোনো অসুবিধা হয়নি। এখানে পেপার বলগুলো আরেকবার দেখিয়ে দিই। গোলমরিচগুলো এখনও কাঁচা আছে, একটা শুধু আমি তুলে খেয়েছিলাম, বেশ ঝাল ছিল। এগুলো আবার প্রসেস হবে, এগুলোকে রোদে দিয়ে শুকনো করে তারপরে হচ্ছে কি যে বাইরে এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, বিভিন্ন রকম রান্নার কাজে এদেরও দরকার পড়ে, কাজে লাগে। কিন্তু বেশ ভালো লাগছিল চা বাগানের মধ্যে এরকম বেশ বুশি বুশি হয়ে হচ্ছে গোলমরিচের গাছগুলো উঠে গেছে একদম গাছ বেয়ে। আর ছোট্ট ছোট্ট গোল গোল কত সুন্দর গোলমরিচ হয়েছে দেখুন, দেখে বেশ ভালো লাগছিল। এই যে ডান দিক থেকে রাস্তাটা আসছে দেখছেন, এটা হচ্ছে কেরালা বর্ডারের রাস্তা, মানে পান্ডালুর আছে তামিলনাড়ু আর কেরালা বর্ডারের মধ্যেখানে। আমরা শহরের থেকে এত দূরে এসে প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। মা আবার এখানে কতগুলো চা বাগানে হচ্ছে চা গাছের ফুল হয়, সেই ফুলগুলো হচ্ছে কালেক্ট করছিল, ওই যে নিচে পড়ে আছে ওইগুলো কালেক্ট করে। আর ওদের বাংলোর ওখানে একটা জলের বাউল রয়েছে, তো ওইখানে বলছিল কি যে দিয়ে দেবো। এগুলো তো সেই নষ্টই হয়ে যায়, এগুলো আর কোনো কাজে লাগে না। এই দেখুন হরিণটা কেমন রোড ক্রস করে একদম ঢুকে গেল চা বাগানের মধ্যে। এনারা হচ্ছে লোকাল মানুষ, এনারা চা বাগানে কাজ করতে আসছেন। সকাল তখন হয়ে গেছে প্রায় 9টা। এরপরে আমরাও ফিরছি, আমাদের জন্য অপেক্ষা করছে বাংলোতে ব্রেকফাস্ট, মানে জলখাবার খাবো। এই হচ্ছে চা পাতা, কচি কচি চা পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে। এগুলোই হচ্ছে কি যে ওরা তুলে নিয়ে এসে আবার প্রসেস করে। আর চা গাছের ওপার থেকে যে রাস্তাটা চলে আসছে ওটা দেখতেও বেশ ভালো লাগছে না। চা বাগানের মানুষেরাও চা বাগানে কাজ করতে আসছে। আমাদেরও দুদিন এখানে খুব সুন্দরভাবে কাটলো, আমাদেরকেও এবার গতানুগতিক জীবনে ফিরে যেতে হবে। এই যে গাড়িগুলো আসছে সবই কিন্তু চা বাগান রিলেটেড। চা পাতা তোলে এরা আবার হচ্ছে কি গাড়িতে লোড করে, গাড়িতে আবার নিয়ে যায় ফ্যাক্টরি থেকে আবার প্রসেস হয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছটাকে দেখলাম, বর্ষাকাল তো তাই গাছটার মধ্যে কত রকমের ছাতু টাইপের হচ্ছে কি যে মাশরুমের টাইপের হচ্ছে বেরিয়েছে, দেখুন দেখতে বেশ সুন্দর লাগছিল। চলুন জলখাবার খেয়ে নিতে হবে, আর ব্লগটা বেশি বড় করব না, আবার নতুন ব্লগে নতুন গল্প নিয়ে আসবো। এটা ক্রস করতে গিয়ে ওনাদেরকে দেখতে পাই যে চা গাছগুলো মরে যায়, সেই চা গাছগুলোর শিকড়গুলোকে কেটে নিয়ে এসে মনে হয় জ্বালানির কাজে ব্যবহার হয়। এনাদেরকে দেখেও মনে হচ্ছিল প্রত্যেকেই ব্যস্ত যে যার নিজের কর্মজীবনে। এই সিন্নাদুরাই ম্যাঙ্গো রেঞ্জ বাগানের মধ্যখানে অবস্থিত এমন একটা শান্তিপূর্ণ জায়গা যেখানে মন প্রাণ একেবারে প্রকৃতির সৌন্দর্য ধরা দেয়। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।